আল্লামা সাঈদীকে হত্যা করার অন্যতম কারণ, আল্লামা সাঈদ এই জমিনে কোরআন প্রতিষ্ঠার কথা বলেছে আর ভারতের দাদাবাবুদের বিরোধিতা করেছে। তার মৃত্যুর খবর যখন টেলিভিশনের মধ্যে প্রকাশ হয়ে গেছে, প্রথমে কেউ কিন্তু বিশ্বাস করে নাই। একজন শোনার পরে আরেকজনকে জিজ্ঞেস করে, আরেকজনের কাছে মোবাইল করে। মানুষ মনে মনে ভেবেছিল আগের দিন সমস্যা হসপিটালের ভেতরে প্রবেশ করার সময় এমন একটা হাসি দিয়েছিল, যে হাসিটা দেখার পরে আমাদের এখনো চোখের মধ্যে হাসিটা ভাসতেছে। মানুষেরা মনে মনে ভেবেছিল ওই কোরআনের পাখিটা আবারও মনে হয় আমাদের মধ্যে ফিরে আসবে। কিন্তু যখন আল্লামা সাঈদের জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হাজার হাজার ভক্তরা যখন হসপিটালে যাবার পরে তার জন্য কান্না করা শুরু করলেন। আমার আগের দিনে মাহফিল ছিল জয়পুরহাট জেলার ভেতরে। আমি বগুড়া থেকে রওনা করেছি। ওই ঢাকার মধ্যে পৌঁছার পরে যখন ফজর নামাজের যখন আজান দেবে, আল্লামা সাঈদীর লাশের পাশে হাজার হাজার মানুষেরা আওয়াজন নামাজের যখন আজান হয়ে গেল, নামাজ পড়ার জন্য তারা জামাতের মধ্যে দাঁড়িয়ে গেছে। এই নামাজ পড়িত মুসল্লিদের ওপরে ওই জালেমের বাচ্চা প্রশাসনেরা গুলি করা শুরু করলেন, টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করলেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা শুরু করলেন। ওই নামাজি ব্যক্তির ওপরে গুলি করে ওই জায়গার মধ্যে থেকে সরাই দেওয়ার পরে আল্লামা সাঈদীর লাশটাকে গরু ছাগলের মতো টেনে ঘেঁচড়ে নিয়ে যাওয়া হলো। যেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল, যেই মানুষটা ঢাকা শহরে বাসা রয়েছে, तमाम পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মুফাসসির, এই আল্লামা সাঈদীর মৃত্যুর পরে তার লাশের সঙ্গে তারা যে বেয়াদবি করেছে, আর চাইতে বড় জুলুম এই জমিনের ভেতরে আর একটাও হতে পারে না। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কবরে জিয়ারত পর্যন্ত করতে দেয় নাই, জানাজার নামাজটাও পড়তে দেয় নাই। তামাম বাংলাদেশের ভেতরে আল্লামা সাঈদীর জন্য মসজিদে দোয়া করার কারণে অন্তত 1000 ইমামের এই জালেমের বাচ্চারা চাকরি থেকে বাদ দিতে বাধ্য করেছে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীর লাশটাকে নেওয়ার পরে টেনে ঘেঁচড়ে যখন রওনা করা শুরু করে দিলেন, ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করে দিয়েছে। আমিও রওনা করলাম ঢাকা থেকে পিরোজপুরের দিকে। বেলা 2টার দিকে জানাজা হবে। আল্লাহর কসম করে বলে মিথ্যা কথা বলবো না, 9টার দিকে ওই পিরোজপুরে পৌঁছার পরে লক্ষ্য করে দেখতে পারি যেই মাঠের মধ্যে আল্লামা সাঈদীর জানাজা হবে রে, ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার মানুষেরা চতুর্দিক থেকে এসে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। আর লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে করে কান্না করে করে ওই কোরআনের পাখিটাকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। প্রায় 1-1.5 ঘন্টা ধরে কষ্ট করে জামগুলো ঠেলে মাঠের মধ্যে যখন চলে গেলাম জানাজার নামাজটা আদায় করার জন্য। 2টার দিকে জানাজা হওয়ার কথা ছিল, কিন্তু 12:30টার দিকে প্রশাসনের ভাইরা জোর করে জানাজার নামাজটা পড়াই দিল। নামাজ যখন শুরু হলো, আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মধ্যে কত জানাজার নামাজে গিয়েছি, বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না, এমনও জানাজার মধ্যে গিয়েছি ছোট ভাই মারা গেছে বড় ভাই কান্না করে না। অথচ আল্লামা সাঈদীর জানাজাটা যখন শুরু হলো, লক্ষ লক্ষ মানুষেরা এমন ভাবে কান্না শুরু করলো, কেউ বা কান্না করে করে মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়, কেউ বা কান্না করতে করতে ফিট হয়ে পড়ে যায় রে। এই দৃশ্য দেখার পরে মনে হয়েছিল মনে হয় হাসরের ময়দানের একটা দৃশ্য আল্লাহ জমিনের মধ্যে দেখাতে যায়। লিল্লাহ থাকবে। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কেমনে কান্না করলো, জমিনটা কেমনে কান্না করলো, জানতে মন চায় কি যায় না? আপনাদের কি কষ্ট হচ্ছে? আর বেশিক্ষণ কষ্ট দেব না, এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই, আল্লামা সাঈদীকে 14ই আগস্টে তারা হত্যা করেছে, আর 15ই আগস্টে আল্লামা সাঈদীর জানাজার মধ্যে বাধা দিয়েছে, লাশের সঙ্গে বেয়াদবি করেছে। আর পরের বছরে 5ই আগস্টে ওই স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে রে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর সঙ্গে বেয়াদবি করার পরে একটা বছরও তারা ক্ষমতায় থাকতে পারে না। এ চিৎকার করে বলেন, এগুলো কার খেলা? তার মানে বোঝা যায় আল্লামা সাঈদীর সঙ্গে তারা যে বেয়াদবি করেছে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে।
আল্লামা সাঈদীকে হত্যা করার অন্যতম কারণ আল্লামা সাঈদ এই জমিনে কোরআন প্রতিষ্ঠার কথা বলেছে আর ভারতের দাদা বাবুদের বিরোধিতা করেছে।